নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল বা চিকেন কারি ঠিক যদি এরকমভাবে বানাতে চান তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন লেগ পিস সহ, আর বাকি যে মাংসের পিসগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটেছি, না তো একেবারে বড় না একেবারে ছোট। আর এখানে নিয়ে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু, খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। একটা আলুকে 2টো টুকরো করেছি, মাংসের আলু ঠিক যেরকম হয় সেরকম টাইপের। তাহলে চলুন এবারে রান্নার প্রসেসে চলে যাই। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার কড়াই দিয়ে দেব 50 গ্রাম মতো সর্ষের তেল। তেলটা আমি এখানে খুব বেশি গরম করব না, একটু কাঁচা অবস্থাতেই আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। তাহলে কি হবে, তেলটা যদি বেশি গরম করে নেওয়া হয় এতে করে চিকেন কারির টেস্টটা খুব একটা ভালো হবে না। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, আর সেই সঙ্গে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদ আর নুন সহযোগে যদি আলুটাকে ভেজে নেওয়া যায়, যেমন আলুটার কালারও হবে হলুদের জন্য, সেরকম নুন দেওয়ার কারণে আলুগুলো খুব ভালো মতো একটু সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে। এবারে ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো সময় নিয়ে একটা সাইড বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন বেশ কিছুক্ষণ পরে চলে এলাম। এবার আলুগুলোকে উল্টে পাল্টে দেব যাতে অপর সাইডটা বেশ ভালো মতো ভাজা হয়। দেখুন একটা সাইড কিন্তু লাইট ব্রাউন কালার হয়ে গেছে। এবার অপর সাইডটা উল্টে দিচ্ছি যাতে অপর সাইডটাও লাল করে আলুটা ভাজা হয়ে যায়। আর মাংসের ঝোলে যদি আলুটা ভেজে রান্না করা হয় এতে টেস্টটাও কিন্তু খুবই সুন্দর হয়। এবারে ভালোভাবে অপর সাইডটা বেশ লাল করে ভেজে নেব। দেখুন আলুটা বোথ সাইড কিন্তু বেশ ভালো মতো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটি ছান্তার সাহায্যে আলুগুলোকে তুলে নিচ্ছি। তুলে তেলটা ঝরিয়ে একটি পাত্রে রেখে দেব। আর আলুটার কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার ওই তেলেই চিকেনগুলো ভেজে নেব। সমস্ত চিকেনগুলো একে একে তেলে দিয়ে দেব। সেই সঙ্গে 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মাংসটা নাড়াচাড়া করে বোথ সাইড লাল লাল করে ভেজে নেব। আর চিকেনে কিন্তু অনেকে মনে করেন যে একটু মাংসের গন্ধ একটা বেশ থাকে। যদি আমরা মাংসটাকে ভেজে নিয়ে করি তাহলে কিন্তু তার গন্ধটা একেবারেই থাকবে না। আপনারা এইভাবে ভেজে করবেন, টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। তাহলে ওই চিকেনের যে একটা গন্ধ সেটা আর থাকছে না। এবার উপর থেকে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর চিকেনটা আমি মিডিয়াম ফ্লেমে করেই ভাজবো যাতে করে ভাজাটা খুবই ভালো হয়। আর ফুল হিটে যদি ভাজা হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই মিডিয়াম ফ্লেমে করেই ভাজতে থাকবো। চিকেনটা ভাজা হতে থাক, ততক্ষণ দেখে নেব কী কী মশলা লাগছে। একটি বেশ বড় সাইজের পেঁয়াজ, একটি টমেটো, 1.5 ইঞ্চ আদা আর 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি। এগুলো আমি এখন মিহি পেস্ট করে নিয়ে চলে আসব। দেখুন কিছুক্ষণ পরেই সমস্ত কিছু মশলা মিহি পেস্ট করে নিলাম। পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আদা, রসুন বাটা আর টমেটো বাটা, সমস্ত কিছু মশলা রেডি। এবার এদিকে দেখুন মাংসের কিন্তু একটা সাইড বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টে দিচ্ছি লাল করে ভাজার জন্য। উল্টে পাল্টে বেশ ভালো মতো করে
চিকেনটাকে ভেজে নেব। দেখুন চিকেনের থেকেও কিন্তু বেশ কিছুটা পরিমাণ তেল ছেড়েছে। চিকেনটা প্রায় ভাজা কমপ্লিট। এখন তুলে একটি পাত্রে রেখে দেব। চিকেনটা তুলে একটি পাত্রে রেখে দিলাম। এবার ওই তেলেই বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা যতক্ষণ না ক্যারামেলাইজড হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না লাইট ব্রাউন কালার হচ্ছে। দেখুন চিনিটা দেওয়ার জন্য কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব রসুন বাটা আর দেব এবারে আদা বাটা। আদা আর রসুনটাকে বেশ ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখুন এবার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 চামচ হলুদ আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হলুদ আর লঙ্কাটা দিয়ে দিলে এখানে কালারটা খুবই সুন্দর হবে। হলুদ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, জল ছাড়াই এখানে ইউজ করতে হবে, এতে করে কালারটা খুবই সুন্দর হয়। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা বেশ সুন্দরভাবে চলে এসছে। এবার দিয়ে দেব 1 চামচ জিরে আর 1 চামচ ধনে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে বেশ অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। এখানে অ্যাড করে দিচ্ছি বেশ অল্প পরিমাণ মশলার জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। আর দেখুন এখন কিন্তু একেবারে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। বেশ ভালোভাবে কষাতে থাকবো। এই পর্যায়ে দেখুন দিয়ে দেব ফ্যাটানো টক দই 50 গ্রাম। অল্প একটুখানি যদি টক দই দিয়ে দেওয়া যায় এরকম ঝোলে, তাহলে কিন্তু তার টেস্টটাও খুবই ভালো হবে। দিয়ে দইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি কষাতে থাকবো, নাহলে কিন্তু ছানা কেটে যাবে। বেশ একটা দানা দানা ভাব চলে আসবে। আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। লোতে রেখে বেশ ভালোভাবে এইভাবে কষাতে থাকবো। দেখুন দইয়ের থেকে যেমন জলও ছেড়েছে তেমনি কিন্তু তেলও বেশ কিছুটা পরিমাণ ছেড়েছে। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবং গ্রেভিটাও খুবই ভালো হয়েছে। বেশ একটা থিকনেস ব্যাপার চলে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব, মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু ভাজা মাংসর সাথে ম্যারিনেট করেও করতে পারেন। যদি দই, লঙ্কার গুঁড়ো বা জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু মাখিয়ে রাখতেন তাহলেও খুব ভালো হতো। কিন্তু আমি ঠিক এরকমভাবে করলাম। দেখুন আপনাদের পছন্দ হয় কি না। এইভাবে ভালোভাবে কষাতে থাকবো। তাহলে কি হবে, মাংসের মধ্যে মশলাটা খুব ভালো মতো প্রবেশ করে যাবে। আর দেখুন বেশ কিছুটা তেলও ছেড়েছে। এবার অল্প জল দিয়ে নাড়াচাড়া করে মিনিট 10 মতো একটু ঢাকা দিয়ে রেস্ট টাইম দিয়ে দেব, যাতে সমস্ত কিছু আরও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকাটা দিয়ে দিলাম। ফিরছি 10 মিনিট পরে।
10 মিনিট পরে ফিরে ঢাকাটা খুলে নিলাম। দেখুন মাংসের থেকে কতটা তেল ছেড়েছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালো মতো লো ফ্লেমে রেখে কষাতে থাকবো। আর চিকেনের আলু দিয়ে ঝোলের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের বাটির 1 বাটি জল। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ঠিক ফুটন্ত অবস্থায় দিয়ে দেব 1 চামচ লবণ, যদিও আলু ভাজা বা মাংস ভাজার সময় দিয়েছিলাম। আর সেই সঙ্গে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময়ের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব। এরকম কম মশলায় বা কম তেলে এই রান্না ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। দিয়ে বেশ কিছুক্ষণ দেখুন ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে। বেশ কিছুক্ষণ পরে দেখুন কালারটা কত সুন্দর দাঁড়িয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দেওয়ার ঠিক 5 মিনিট পরে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দিয়েছিলাম। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটি একটি বাটিতে সার্ভ করে দেব। রবিবারের দুপুরে যদি এরকমভাবে আলু দিয়ে মাংসের পাতলা ঝোল আর ভাত হয়ে যায় তাহলে তো আর কিছু বলারই থাকে না। দেখুন আমি একটি পাত্রে কিন্তু সার্ভ করে দিচ্ছি। আলু ঝোল, মাংস সমস্ত কিছু দিয়ে বাটিটা কভার করছি। আপনারাও ঠিক একই রকমভাবে বানিয়ে দেখুন, খুবই টেস্টি একটি রেসিপি। আজ এই পর্যন্তই, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।